হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আসমা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? হ্যাঁ ভালো। কি খবর তোমার? এই তো আছে একরকম। একটা অবস্থা, হারুন আঙ্কেলের ভিডিও ভাইরাল হয়েছে নাকি? এটা কি সত্য? কার কথা বললো? হারুন হারুন চিনেন না আপনি? ও, ওই যে ডিয়াজি হারুন। জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিবির হারুন, আর তো ভিডিও ভাইরাল হয়েছে। তুমি দেখছো নাকি? এটা তো সবাই দেখছে, আমি দেখবো কেন? সবাই তো জানছে না। ও তাই? জি। হ্যাঁ, ভিডিও তো ভাইরাল হয়েছে। এটা কিভাবে কি হলো এটা তো জানা হয় নাই। তো এখন তো আপনি শুনছি ভিডিও ভাইরাল হয়েছে। তারপরে এখন তুমি কোথায় আছো? অফিসে নাকি ডিউটিতে আছো নাকি না বাসায়? না, ডিউটিতে। ডিউটিতে। ব্যস্ত, জি। আজকে নাইট শিফট থেকে তুমি থাকবা? এখনো তো এরকম কোনো শিডিউল আসে নাই। এখনো শিডিউল আসে নাই? তুমি তো অনেকদিন পরে ফোন দিলা, তুমি তো আমার সাথে দেখা করো। কি স্যার? হঠাৎ করে দেখা করতে হলো কেন? হঠাৎ করে আগে তো তুমি আমার সাথে আসতা, আমার ফ্ল্যাটে আসতা, ঠিক আছে? তোমার সাথে তো অনেক সময় কাটাইতাম, আবারও সময় কাটাবো। কিন্তু জাস্ট ক্ষণিকের জন্য এনজয় হয়েছে, এগুলো কি আর কেউ কখনো মনে রাখে নাকি? না, অনেকদিন পরে তুমি ফোন দিলা, জি। এই জন্য আবার মনে ধরে গেল। মনে ধরে গেলে কি হবে? তাহলে কি সবসময় কি মানুষ সমাজিত করে? এখন কি অবস্থার মধ্যে আছে তো ভালোই জানেন, এখন তো টাইম পাস করা সম্ভব না। হ্যাঁ, এখন পরিস্থিতি, দেশের পরিস্থিতি খারাপ। মানে এখন তাহলে সম্ভব না। এখন কেমনে সম্ভব না? তুমি তো যে আমার কাছে যে আগে আসতা, আমি তো এগুলো ভিডিও করে, সিসি ক্যামেরার ফুটেজ আমার কাছে ছিল। তুমি তো এগুলো রাখছেন কেন? এগুলো তো জাস্ট সামনে এনজয়, এরকম মানুষ তো সবাই সবার সঙ্গে করে। এগুলো কি কেউ কখনো আবার ক্যামেরা ধরে রাখে নাকি? এগুলো ভিডিও করে রাখে? ভিডিও করে রাখছি, মাঝে মাঝে তোমাকে দেখবো সেই জন্য আর কি। রাখছেন, এখন ডিলিট করে দেবেন, সারা রাখবেন না। না, তুমি কি উপরের পোস্টে আসতে চাও না? তুমি তো এখন কনস্টেবল আছো, তোমাকে এসআই করে দেবো না? না, এখন সাধারণ যে পোস্টার শুধু সেটাতে, আর উপরে ওঠার চিন্তা ভাবনা ওটার পরে। তোমার হাজবেন্ড কোথায় এখন? কোয়ার্টারে থাকে নাকি? হ্যাঁ, পুরোটাই তো তোমার হাজবেন্ড কি কোয়ার্টারে নিয়ে আসছে বিদায়, এই জন্য আর আমাদেরকে মনে পড়ে না, স্যারদেরকে মনে পড়ে না, তাই? মনে তো যেহেতু আপনারা বড় পোস্টে মানুষ বড় মানুষ মনে তো পড়বেই, তখন কখনো না কখনো কোনো প্রয়োজনে এগুলো রাখতে পারে। তাহলে তুমি কি আসতে পারবে না? ভিডিও ফুটেজ গুলো ডিলিট করবো তো বটে, কিন্তু ভয় পাচ্ছি। এখানে দেখো যে হারুন সাহেবের যে ভিডিওটা ভাইরাল হইলো, এটা তো আনফর্চুনেটলি ওর তো কেরিয়ারই শেষ, বুঝতে পারছো না? মানসিক ভাবে অনেক ছোট হয়ে থাকবে। হারুন সাহেবের এরকম কোনো রিপোর্ট কাজ ছিল না, সেরকম কোনো নারীর সঙ্গে কোনো খারাপ অভিযোগ কোনো এরকম তো কোনো কিছু না ছিল না। সে নারীর সাথে তো ভিডিও, এটা তো আসল ভিডিও, এটা তো আর এডিট করা ভিডিও না। আমিও ভিডিওটা দেখছি এবং ভিডিওটা এটা এডিট করা ভিডিও না। হারুন সাহেবের যে ভিডিওটা, এটা অরিজিনালি ভিডিও। তোমার কি রাস্তায় ডিউটি করে? তুমি কি রাস্তায় ডিউটি করতেছো? হ্যাঁ, ডিউটি তো মাঝে মাঝে পড়ে তো। রাস্তায় কদিন ডিউটি করছো? রাস্তায় তো ডিউটি করা এখন বিপজ্জনক পরিস্থিতি। কারণ আমাদের বেশি রাস্তায় এখন ডিউটিতে বেশিরভাগ দেয় না, আসলে সাইড করে রাখে, মেন রাস্তায় রাখে, আমাদের ডিউটি দেয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কবে আসতে পারবা আমার এখানে বলো তো? সেটা আমি পরে ফোন দিয়ে আপনাকে জানাবো, এখন আমি বলতে পারছি না। পরে কবে ফোন দেবা বলো? ফোনে কথাবার্তা হবে। ফোন কখন দেবো এটা কি কখনো বলে ফোন দেওয়া যায়? যখন ভালো লাগবে, যখন ফ্রি থাকতে পারবো তখন আপনাকে স্মরণ করবো, তখন। তুমি কি আর ফ্রি থাকতে পারবা? তুমি কি আর ফ্রি থাকতে পারবা? এখন তো তোমার হাজবেন্ড আছে, চলে আসছে এখানে। সবসময় তো মনে করো কথাও খাবে না, তাই? আচ্ছা। হ্যাঁ, তো আপনি এখন কোথায় কি আসছেন? আমি তো আছি অফিসে। ঠিক আছে, তাহলে আমাদের এদিকে একবার আসো। আচ্ছা, সময় করে আমি আপনাকে ফোন দিব। তুমি কি বনানীতে আছো না এখন? জি। হ্যালো আসমা, জি। তুমি বনানীতে আছো না? জি জি।
তোমার নাম্বারটা আমার ফোনে এখনো সেভ করে আছে। তো তুমি তো হয়তো ভুলে গেছো, কিন্তু আমি তো তোমাকে বলিনি এখনো, বুঝতে পেরেছো? মানুষ কখনো মানুষকে বলতে পারে না, হয়তো এই পরিস্থিতির এই সময় আসলে অনেক কিছু ঝামেলার কারণে হয়তো মানুষ কিছুদিন বলে থাকে, কিন্তু আসলে অরিজিনাল তো কেউ কাউকে বলতে পারে না। আচ্ছা ঠিক আছে, আর ভালো থাকো তাহলে। আর হারুনের ভিডিও তুমি কোথায় পাইলা? ভিডিওটা এটা তো মনে করো সরি, এটা আমি নাই তো, বাংলাদেশের সব কিছু মানুষই তো এগুলো জেনে গেছে যখন ভিডিওটা ভাইরাল হয়েছে। এটা তো গোপন না, সব জায়গাতে এটা সব জায়গাতে এটা সার্কুলার হয়ে গেছে। তাহলে খুললে তো শুধু হারুন রেখারের নামটাই দেখতে পারে, ছবিটা দেখাচ্ছে, তার কি করে আছে কি করছে সব কিছু। আমারও তো তুমি এখন ফোন দিছো, এখন তোমার সবকিছু আমার মনে পড়তেছে, তোমার শরীরে সবকিছুই তো আমার চোখে ভাসতেছে, বুঝতে পারছো? এটা মনে করে টাইম পাস করেন, সময় কাটান। মনে করে টাইম পাস করবো? হ্যাঁ, তুমি কষ্ট করে একবার আমার এখানে আসো, তো সময় কাটাই তোমাকে নিয়ে। আমি থাকি আর কেউ মনে কি এখন আমার হাজবেন্ড আপনার কোয়ার্টারে থাকে, এখন মনে করেন তোমার হাজবেন্ড তো আছে পার্ট টাইম, তোমার হাজবেন্ড তো আছে পার্ট টাইম, ঠিক আছে, ওটা তো থাকবেই, কিন্তু স্যারদের একটু মন টন জোগাইতে হয় না? চেষ্টা করবো। চেষ্টা করবো, কখন চেষ্টা করবো বলো? এটা কি বেড দিয়ে কখনো চিন্তা করতে হয়? আচ্ছা রাখছি এখন। আচ্ছা, তোমার হোয়াটসঅ্যাপ আছে? কথা বলবো। তোমার কি হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপ তোমার ফোনে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আমার ভিডিও গুলো হোয়াটসঅ্যাপে পাঠাবো না, ঠিক আছে? তুমি দেখো, যদি দেখে ইচ্ছা হয় তাহলে আইসো। আপনার মধ্যে ডিরেক্ট করে না, দেখার কি আছে আর ডিরেক্ট করবেন না, চিন্তা করো না, হারুন সাহেবের মতো আমাদের ভিডিও ভাইরাল হবে না। আর ভাইরাল হলে বলে দেবো এগুলো গুজব, যেগুলো মানুষ এডিট করে বানাইছে। যাতে ভাইরাল করবেন কেন? আপনার না করলে কি করবেন নাকি? না ভাইরাল তো আমাদের পিছে, আমাদের পিছে কত কুচক্রম দাঁড়িয়ে আছে জানো? আমাদের একটু খুঁজ পেলেই তো আমাদের পিছে লেগে আছে মানুষ, আমার শিবিরের অনেক কর্মীগুলো আমাদের পিছে অল টাইম লেগে থাকে। তাহলে একটা ভয় যদি তাই এগুলো রাখছেন কেন? ওই যে একটা রাজাকারের বাচ্চা আছে ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, সে তো বাংলাদেশে থাকে না, সে তো সবসময় আমাদের পুলিশদের পিছিয়ে লেগে থাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ভালো থাকো। আপনি ভালো থাকেন। আর তুমি আমার এখানে আসো, আমার অফিসে আইসা একান্ত একটু সময় কাটাবা, ওকে? আচ্ছা, আমি ফোন দেবো। আচ্ছা।